তারেক রহমান মানে কি করবেন সেটির উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু কি ইঙ্গিত যদি জিজ্ঞাসা করি, কারণ তাদের ইশতেহারে দেখা যাচ্ছে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন তারা গঠন করবার কথা বলছেন, এবং রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলছেন যে মানে শেখ হাসিনার সন্তানরা তারা দেশে রাজনীতিতে ফিরতে পারবেন কিনা বা দেশে এসে রাজনীতি করতে পারবেন কিনা এই প্রশ্নে তিনি বলছেন জনগণ চাইলে করতেই পারবে, মানে বাধা আছে এরকম কিছু তিনি বলছেন না। এখান থেকে আসলে কি ইঙ্গিত আপনারা পান? আপনারা কি কোনো বার্তা পান? না, এখন নির্বাচন জিতে যাওয়ার পরে উনি কি বলবেন সেটাই তো আমি আমলে নেব। নির্বাচন হওয়ার আগে তিনি যা বলেছেন সেটা অনেক কনভিনিয়েন্সের কারণে তো বলতে পারেন। আমি তো বললাম যে আমরা তো কোনো ডায়ালগে ছিলাম না, কোনো কনভারসেশনে ছিলাম না, অ্যাপারেন্টলি ছিলাম না। আপনি ভোট বর্জন করছেন কেন সেটাও ওয়াজ নট ক্লিয়ার। হ্যাঁ, একটা জায়গায় ক্লিয়ার যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন হয় সেটা ঠিক আছে, আপনার সাথে একমত হলাম, বাট স্ট্র্যাটেজিক রিজন কি? স্ট্র্যাটেজিক রিজন কি সেটা তো ওয়াজ নট ক্লিয়ার, রাইট? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে একটা আপনার কম বেশি স্ট্র্যাটেজি থাকে। সো সেই জায়গাটায় উই ওয়্যার নট ক্লিয়ার। এখন নির্বাচন হয়ে যাওয়ার পরে আগামীকালকে তিনি শপথ গ্রহণ করবেন, করার পরে তিনি কি বলবেন সেটা আমাদেরকে শুনতে হবে। সেটা শুনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হাউ ডু উই অপারেট অর হাউ ডু উই ইন্টারঅ্যাক্ট। তবে ওয়ান থিং আই ক্যান টেল ইউ, এইভাবে দিনের পর দিন যদি আপনি ডায়ালগ না করেন তাহলে পলিটিক্যাল পার্টির যে পলিটিক্যাল নেচার, অর্থাৎ রাজনৈতিক দলের যে রাজনৈতিক ভাব প্রকৃতি, সেটা আপনি হারাবেন চিরকালের জন্য। এবং একবার যদি সেই ভাব প্রকৃতি থেকে আপনি বিচ্যুত হয়ে যান তাহলে নতুন করে রাজনৈতিক কক্ষপথে ফিরে আসা বড্ড কঠিন হবে। যেমনটা আপনাদের জন্য হচ্ছে। আমি তো সেটাই বললাম জি, মানে মানে যে কারণ আমরা মানে যদি এবং আমরা এটা কি যদি আসলে ডায়ালগ ক্ষমতাচ্যুত শুরু না হলে, করি। মানে আমি একটু এই বিষয়টা বুঝতে চাই আপনার কাছে, এটা কি আসলে ক্ষমতাচ্যুত হলেই বোঝা যায় যে ডায়ালগটা জরুরি? মানে তখন দেখতাম বিএনপি না, অনেক তা কেন? ধরেন আলোচনার জন্য বলতো, কেন? আপনাদের পক্ষ থেকে বলতো খুনিদের সাথে কিসের আলোচনা ইত্যাদি নানান কেন? রকম কথা এটা হতো। তো হ্যাঁ, এখন শুনেন, এখন যেই লোক এই ইনিয়ে বিনিয়ে অঙ্গভঙ্গি করে হাত পা নাড়িয়ে এসব কথা বলতেন, তার কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার তো দুঃখ প্রকাশ করা ছাড়া, ঘৃণা প্রকাশ করা ছাড়া আমার কিছু করার থাকবে না। আসলে কোন লেভেলে কোন সময়ে বিএনপির সাথে আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও ডায়ালগটা করা উচিত ছিল না আপনি মনে করেন? সবসময় তো ডায়ালগ করা উচিত ছিল। হোয়াটস রং উইথ ইট? আজকে আমরা ডায়ালগ করি নাই বলে তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারছেন যে জামাত ইসলামী ৭৭টা সিট পেল কিভাবে। এটা হয়েছে তো আমাদের ডায়ালগ না করার কারণেই। আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপির পুঁজি কি? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিএনপি? ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে বিএনপির পুঁজি। এম আই রাইট অর রং? আওয়ামী লীগের পুঁজি কি? বাংলার মানুষের মুক্তি, স্বাধীনতা, স্বাধিকার। অবশ্যই ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, তাই না? তাহলে এই দুটি দল যদি মিথস্ক্রিয়ায় মানে থাকতো, মিথস্ক্রিয়ার মাঝে যদি থাকতো এক অপরের সাথে, ভালো মন্দ যাই হোক, তাহলে ওই কালো কৃষ্ণকায় শক্তির কি উত্থান হয়? আমি তো আপনার সবগুলো অনুষ্ঠান খুব নিবিড় ভাবে দেখার চেষ্টা করি। যেখানে আপনার একটা এই যে জামাত ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্রকে নিয়ে আসেন, আমি শুনি কি বলে না বলে। আই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। পয়েন্ট ব্ল্যাঙ্ক কথা তো সোজা। আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন, তো আপনি আল্লাহ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো একনলেজ না করে তার নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। আপনি বললেন হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি তো যাকাত দিই, আমি তো ওযু করি, আমি তো হজে যাই, কিন্তু আমি আল্লাহ মানি না, আমি রসুল মানি না। তাহলে কি আপনি মুসলমান হইলেন? তো আপনি রাজনীতি করেন, হ্যাঁ আমি তো মানুষের খুব ভালো চাই, কিন্তু আমি বাংলাদেশের স্বাধীনতা মানি না। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মানি না। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানি না, আমি এখন জিয়াউর রহমানকে মানি না, কর্নেল অলি নাকি ভিডিও বলছে। এইসব লোককে দিয়ে দেশের রাজনীতি হয়? এটা এই উপলব্ধি আমাদের আরো আগে হওয়া উচিত ছিল। বিএনপি বলেন আওয়ামী লীগ, তারা দুজন যদি কিছু কিছু জায়গায় কমন গ্রাউন্ডে থাকতো তাহলে এই দেশে অনিষ্টটা করে কে? কে করতে পারতো? এবং আরেকটা জিনিস আপনাকে বলি, অফকোর্স বিএনপিতে চাঁদাবাজ আছে, আছে না? নিশ্চয়ই আছে। আওয়ামী লীগের চাঁদাবাজ নেই? আছে। কিন্তু চাঁদাবাজের থেকেও খারাপ মানুষ আছে দুনিয়ায়, যারা চাঁদাবাজি না করেও আরো খারাপ কাজ করে। সেটার জন্য একটা আলাদা অনুষ্ঠান আপনার সাথে আমি একদিন করব। চাঁদাবাজ আছে, নিশ্চয়ই আছে, মাস্তান আছে, গুন্ডা আছে। এটা প্রকৃতি, পৃথিবীর এটা নিয়ম। মার্কিন যুক্তরাষ্ট্র যখন জন্ম হয়েছিল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে, তখন একদম পুরো বেহেস্তের একটা টুকরা এসে পৃথিবীতে পড়ে নাই। ওখানে চাঁদাবাজ ছিল, আরো খারাপ খারাপ লোক ছিল।
কিন্তু আমি চাঁদাবাজি করি না, কিন্তু আমি এর থেকেও খারাপ কাজ করি, এইসব জিনিসও তো আছে, আছে না? সুতরাং আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি, they together are the answer for Bangladesh.